হাই রে, আজকে কি তাহলে জংলি গাছ এনে শেষে ঠকেই গেলাম? আসলে প্রত্যেক দিনের মতন আজকেও আমার সকালে টিউশন ছিল। রং বেরঙের ফুলের গাছ ভর্তি এই ভ্যানটা আমার অনেক আগে থেকেই টার্গেটে ছিল। পাশ দিয়ে যখন কিছুটা অবহেলা করে যাচ্ছিলাম, যেন ওরা বারবার করে আমাকে ডাকছে, আরে কত আর ইগনোর করবি, নে এবার আমাদেরকে তোর ছাদ বাগানে নিয়ে চল। বাড়ির থেকে আজকে 30 টাকা নিয়ে বেরিয়েছি, একটা গাছ তো কিনেই ছাড়বো, তবে সেটা হবে একদম আনকমন, যেটা কোনোদিন ছাদ বাগানে নিয়ে আসি। তবে এই মুহূর্তে না আমার ফুলের নামটা কিছুতেই মনে পড়ছে না। নাও চললুম এবার বাড়ির দিকে। আসলে দামটা একটু বেশি নিয়েছিল বলে মনটাও খারাপ ছিল, তবে এই মিষ্টি ফুলটার মুখ দেখে সেই সব কথা ভুলে বাড়ি চলে আসলাম। আমার স্ট্রবেরি গাছ নিয়ে যে তোমাদের এত প্রশ্ন জাগবে ভাবি। দিদি, তুমি তোমার গাছে কি এমন সার দিয়েছো যে এত স্ট্রবেরি হয়েছে? দেখো, যারা শখের বসে ছাদ বাগান করে তাদের কাছে এক্সট্রা করে দামি সার কেনার মতন টাকা একটুও থাকে না। তবে তার ব্যতিক্রমে আমি বাড়িতে ডিমের খোসা, পেঁয়াজের খোসা ভালো করে গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়েছি। যাই হোক, আজ প্রায় 10 দিন পর গাছটা আমার বসানোর সময় হলো। মাথায় হাত দেওয়ার শুধু একটাই কারণ, গাছটা আমি দেখে শুনে আনিনি। ভেতরে দেখলাম একটাই গাছ আছে আর সেটা থেকে শুধুমাত্র বেগুনি রঙেরই ফুল হচ্ছে। তবে পরে দেখি তার সাথে একটা বড় মাপের সাদা রঙের ফুলের গাছও জয়েন্ট করে দিয়েছে। তবে আমি যে শুধুমাত্র বেগুনি রঙের ফুলটার জন্যই গাছটা এনেছিলাম। যাকগে, যা হওয়ার হয়ে গেছে, কি আর করা যাবে। তাই কড়িগুলো যখন ফুটবে তখন মন দিয়ে দেখবো সাদা রঙের নাকি বেগুনি রঙের ফুলটা বেশি সুন্দর।